নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো যে বর্তমানে সুপ্রিম কোর্টে ওবিসি কেসটা চলছে এবং এর নেক্সট যে হিয়ারিং ডেট সেটা পড়েছে 7 জানুয়ারি 2025। ঠিক আছে, তো এর জন্য অনেক অ্যাসপিরেন্ট যারা চাকরি প্রার্থী রয়েছে তারা এর জন্য ভুক্তভোগী হচ্ছে, কারণ কোনরূপ এক্সাম তাদের হচ্ছে না। যেমন ডাব্লিউবিপি, কেপি, তারপরে ডাব্লিউবিপি এসআই, তাছাড়াও পিএসসির তরফ থেকে, ডাব্লিউবিপির তরফ থেকে অনেক নোটিফিকেশন পেন্ডিং পড়ে রয়েছে, কারণ কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, তারা কিন্তু ওবিসি সার্টিফিকেটের আওতায় আসছে না। তো এই কারণে বলেছিল যে সমস্ত নোটিফিকেশন সমস্ত কিছু পেন্ডিং থাকবে। ঠিক আছে, তো তারপরে রাজ্য সরকার কি করেছে, রাজ্য সরকার গেছে সুপ্রিম কোর্টে এবং এই কেসটা বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে এবং যতদূর শোনা যাচ্ছে যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট হয়তো বাতিল হতে পারে। তো এই নিয়ে এবারও কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও কিন্তু মুখ খুলেছেন সংসদ ভবনে। তিনি ওবিসি কেস নিয়ে কিন্তু কিছু কথা বলেছেন, যেগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চেয়েছি। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, সমস্ত তথ্য এই ভিডিওতে আমি শেয়ার করব, পুরো ভিডিওটা দেখবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো অন স্ক্রিন তোমরা একটা আর্টিকেল দেখতেই পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ সংসদ ভবনে নরেন্দ্র মোদীজি কি বলেছেন। সংসদে নরেন্দ্র মোদী, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয় সংসদে বললেন প্রধানমন্ত্রী। অর্থাৎ ধর্মের ভিত্তিতে কিন্তু কোন রূপ যে সংরক্ষণ সেটা প্রদান করা যাবে না, যেটা আমাদের রাজ্য সরকার করেছে। এবং সুপ্রিম কোর্টও সেম কথা কিন্তু বলেছিল যে ধর্মের ভিত্তিতে কোন রূপ সংরক্ষণ করা যাবে না। এর জন্য হয়তো হতে পারে সুপ্রিম কোর্ট ওবিসি এ কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিতে পারে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ওবিসি এ কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিতে পারে। ধর্মের ভিত্তিতে কোন রূপ সংরক্ষণ প্রদান করা যাবে না, নরেন্দ্র মোদীজিও কিন্তু সংসদ ভবনে বলে দিয়েছে। ঠিক আছে, যে 77টা উপজাতি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, তার মধ্যে 75টা উপজাতি কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যেই পড়ছে। তো এই ওবিসি এ সার্টিফিকেট হয়তো বাতিল হতে পারে। তারপরে দেখো কিছু কথা বলেছে যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ধর্মের ভিত্তিতে দেশে কোনো সংরক্ষণ ব্যবস্থা থাকবে না বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবিধান সংক্রান্ত বিতর্কে আজ লোকসভায় তিনি এই বক্তৃতা দিয়েছে। ধর্মের ভিত্তিতে যেসব সংরক্ষণ ব্যবস্থা রয়েছে সেগুলো এড়িয়ে যেতে হবে, তেমনি যারা এতদিন সংরক্ষণের সুবিধা পেয়ে এসেছেন তারা যাতে সেই সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে। ঠিক আছে, যারা এতদিন ধরে এই সুবিধাটা পেয়েছে তারা যাতে বঞ্চিত না হয় সেটাও কিন্তু ব্যবস্থা করতে হবে, এটা কিন্তু তিনি বলেছেন। তাহলে পয়েন্টটা কি দাঁড়াচ্ছে? তাহলে তো কোনো পয়েন্টই দাঁড়াচ্ছে না। যারা অ্যাকচুয়ালি ওবিসি সার্টিফিকেট এটা পেয়েছে তারা তো বঞ্চিত হচ্ছে না, তাদেরকে তো বাতিল করা হচ্ছে না। সংসদে এটা বলেছেন নরেন্দ্র মোদীজি। তাহলে এক্সাম গুলো ডাব্লিউবিপিআরপি বোর্ড থেকে শুরু করে ডাব্লিউবিপিএসসি বোর্ড এক্সাম গুলো কন্ডাক্ট করাতেই পারে, নোটিফিকেশন গুলো প্রকাশিত করাতেই পারে, কেন প্রকাশিত করছে না? ঠিক আছে, এটা তো সবচাইতে বড় প্রশ্ন। নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই কথা বলেছেন, যারা অলরেডি সংরক্ষণ পেয়ে গেছে তাদেরকে আর বাতিল করা যাবে না। তাহলে কেন এটা হচ্ছে? তাহলে এক্সাম গুলো কন্ডাক্ট করা, ঠিক আছে, এক্সাম গুলো কন্ডাক্ট করা এবং এক্সাম গুলো দ্রুততার সঙ্গে নিক। 1-1.5 বছর ধরে নোটিফিকেশন প্রকাশিত করে ফর্ম ফিল আপ করিয়ে বসিয়ে রেখেছে এবং এক্সাম কন্ডাক্ট করাচ্ছে না কেন? এটাই তো সবচাইতে বড় প্রশ্ন। নেক্সট হিয়ারিং সুপ্রিম কোর্টে 7 জানুয়ারি রয়েছে, সেই দিনকে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। হয়তো কিছুটা হলেও স্পষ্ট হবে যে কোন দিকে দাঁড়াচ্ছে এই ওবিসি কেস। ওবিসি কেসটা কিন্তু অনেকটাই জটিল। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথা বলছি, এর আগের দিনে যে হিয়ারিংটা ছিল সেখান থেকে একটা স্পষ্ট বার্তা উঠে এসেছে, সেটা হচ্ছে যে তোমার ওবিসি কেসের জন্য কিন্তু তোমার মানে যে ওবিসি এ সার্টিফিকেটটা বাতিল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই রয়ে গেছে। সেদিনকে যে হিয়ারিংটা হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের জাজ যে কথাগুলো বলেছে সেখান থেকে সেই বার্তাটাই কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। তো দেখা যাক 7 ডিসেম্বর দিকে আমরা চোখ রাখবো এবং যত দ্রুততার সঙ্গে পারে ডাব্লিউবিপিআরপি বোর্ড এক্সাম গুলো যাতে কন্ডাক্ট করায় এটাই আমরা চাই, ডাব্লিউবিপিএসসি বোর্ড। ঠিক আছে, তো এই নিয়ে নরেন্দ্র মোদীজিও কিন্তু মুখ খুলেন, ধর্মের ভিত্তিতে আর কোন রূপ সংরক্ষণ প্রদান করা যাবে না। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।